প্রথমে আমরা কন্ট্রোল এন দিয়ে একটা নিউ স্লাইড নিয়ে নিলাম, তাই না? নিউ স্লাইড নেওয়ার পরে স্লাইডটা এরকম আসবে। আমরা একটু সেটিং করে নেব এখান থেকে, এই পেজটা একটু A4 করে নেব। যেমন আমরা A4 করে নিতে গেলে যাইতে হবে কোথায়? ডিজাইনে ক্লিক দেওয়ার পর আমরা চলে যাব এই যে স্লাইড সাইজ থেকে আমরা এই যে কাস্টম স্লাইড, ঠিক আছে, ক্লিক দেওয়ার পর এই যে এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর A4 আসবে। A4 আসার পরে ল্যান্ডস্কেপ, ঠিক আছে, আমরা এরকমভাবে ম্যাক্সিমাইজ করে দেবো, ঠিক আছে, বড় করে দিলাম। আর এই যে এইগুলো আমরা কেটে দেবো, এগুলো কি করব? কেটে দেবো। এখন আমরা কি করবো? এটা গুগলের হোম পেজ ডিজাইন করবো। কীভাবে করব? আমরা একটা গুগলের লোগো নিয়ে আসি। গুগল লোগোটা কীরকম, তাই না? ওটা দেখে আমরা হুবহুব কপি করে ফেলবো। কীভাবে করব? আমরা এখানে যাই, আমরা ইন্টারনেটে গেলাম, এখানে লিখবো আমরা গুগল লোগো। এই যে দেখছো, এটা এরকম বানাবো আমরা, ঠিক আছে। সেম যে এখানে এটা থাকবে, এখানে এটা থাকবে, এই যে এখানে এটা থাকবে, সেম এরকম একটা বার বানাবো, ঠিক আছে। তাহলে আমরা এই গুগলের লোগোটা কী করি? আমরা একটু এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নিই নাকি? সেই ক্ষেত্রে মনে হয় আমাদের সহজ হবে বেশি। তাহলে আমরা স্ক্রিনশট নিয়ে নিই এখান থেকে। এই যে এখন আমরা চাইলে এটা ব্যবহার করতে পারবাম, কিন্তু আমরা এটা ব্যবহার করতে না, আমরা নিজেরা বানাবো। এটা কী করবো? নিজেরা কীভাবে বানাবো খেয়াল করো। আমরা এই যে হোমে ক্লিক দেওয়া, তার হোমে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা এই যে এখানে ক্লিক দেবো টেক্সট বক্সে ক্লিক দিলে এরকম একটা টেক্সট বক্স আসবে। এটাকে আমরা বড় করবো। এখান থেকে আমরা লিখবো গুগল। কি লিখবো? গুগল লেখার পরে আমরা চাইলে গুগলের যে ফ্রন্ট আছে সেই ফ্রন্টটা অনেক সিলেক্ট করে দিতে পারি, অথবা বাই ডিফল্ট যে ফ্রন্ট আছে এটা আমরা দিতে পারি। এটাকে আমরা বড় করলাম এখান থেকে। তারপর এটাকে আমরা একটু হোম থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে কি টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো দিয়ে দিলাম নিচে, ঠিক আছে। দেওয়ার পর এটার সাথে আমরা এটা কালার ম্যাচিং করাম। কোনটার কী কালার? এই কালার ম্যাচিং করার জন্য আমরা প্রথমে এই যে এটা সিলেক্ট করাম। সিলেক্ট করার পরে এই যে আমরা এখানে করে দেবো, এই ফিল কালারে যাবো, ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে এই যে ফিল কালারে যাব। যাওয়ার পরে এই যে এখানে যে একটা অপশন আছে এই অপশনে ক্লিক দিব। ক্লিক দিলে দেখবো যে কালারটা হয়ে গেছে। আমরা শিট কালার দিয়ে দিচ্ছি। আমরা ফ্রন্ট কালারে দেবো এখান থেকে, ঠিক আছে, ফিল কালার দেবো। এই যে এটাতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে খেয়াল করো হয়ে যাচ্ছে। আমরা আবার সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে অপশনটা নেব। নেওয়ার পরে এটাতে ক্লিক দিব। দেবো যে গুগলের মতো লোগো হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি বিষয়টা? একইভাবে আমরা এইভাবে করব। ওকে, এখন মোটামুটি শেষ। এটা ফালাই দেবো, ঠিক আছে। এটা কী হয়ে গেছে? আমাদের গুগলের লোগো হয়ে গেছে। সার্চ বক্সের যে লোগো সেটা হয়ে গেছে। আমরা আরেকটু ছোটো করে দিই, এরকম করে দিলাম। এটাকে আমরা মিডিলে রাখলাম। ওকে, আমরা এটা একটু বড় করি। শেপটি নিয়ে টান দিলাম, ঠিক আছে। বুঝতে পারছো? টান দেওয়ার পরে এইখানে খেয়াল করো, এই যে একটা শেপ, এই যে শেপের একটা হলুদ চিহ্ন আছে, এটাকে একটু এইভাবে ধরলেই এরকম হয়ে যাবে, ঠিক আছে। আর এটাকে আমরা এই কালার থেকে আমরা ডাবল ক্লিক দেবো। ক্লিক দিলে আমরা ফরম্যাট আসবে। ফরম্যাট থেকে আমরা এখান থেকে আউটলাইন ফিল কালার নো করে দেবো। এখান থেকে নো ফিল কালার, এবং আউটলাইন কালারটা এখান থেকে আমরা একটু কী করে দেবো? আউটলাইন কালারটা এরকম না, ঠিক আছে, নেব। নেওয়ার পরে এই যে এটাকে আমরা এইভাবে রাখবো। রাখার পরে এটাকে আমরা এটার উপর ডাবল ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে ফিল কালার নো করে দেবো। নো ফিল কালার আর নো আউটলাইন কালার করে দেবো। এখান থেকে আউটলাইন কালার একটু হালকা করে দেবো যাতে বোঝা যায় আর কি। ঠিক আছে। এখন আরেকটা এই যে এরকম একটা লাইন আমরা নিয়ে আসবো এখানে। এটাকে আমরা কী করবো? এটাকে আমরা ডাবল ক্লিক দেবো। ডাবল ক্লিক দেওয়ার পরে যে আউটলাইন কালার কী করবো? একটু আমরা হালকা করে দেবো এখানে। এটাকে গ্রুপ করে ফেলবো। টান দিয়ে সিলেক্ট করবো। সিলেক্ট করলেই সিলেক্ট হবে। রাইট বাটনে ক্লিক দিয়ে এটাকে কী করে গ্রুপ করে ফেলবো। এখন এটাকে ধরে এখানে বসাই দেবো, ঠিক আছে কি না? আর তারপর আমরা এখন কী আনবো? যে মাইকের চিহ্ন আনবো, এবং কী আনবো? ওই যে গুগল লেন্স, তাই না? আমরা জানি অনলাইন থেকে পিকচার আমার জানা যায় না, তাই আমরা অনলাইন পিকচারে যাব। এখান থেকে আমরা লিখবো, ভয়েস লোগো দিতে পারো, ঠিক আছে। এই যে এসে গেছে, আসছে। এখন এটাকে আমরা জাস্ট কী করবো? এখান থেকে কপি করার পরে আমরা কই দেবো? পাওয়ার পয়েন্টে যাবো। এখান থেকে আমরা পেস্ট করে দেবো। এটা ছোটো করবা, কীভাবে করবা? কোনায় ধরে ছোটো করবা, ক্লিয়ার কিনা?
এখন কি গুগল লেন্স, তাই না? গুগলে যাও আবার, ঠিক আছে? কাহিনী দরকার নেই, আমরা এখান থেকে নিয়ে আসতে পারতাম সহজে। তাহলে আমরা কপি ইমেজ, আবার আমরা পাওয়ার পয়েন্টে গেলাম, যাওয়ার পর আমরা এটাকে আবার এখানে কী করবো, পেস্ট করবো। পেস্ট করে চলে আসছে, বড় হয়ে গেছে না? বড় হয়ে গেলে আমাদের ঘাবড়ানো যাবে না, আমাদের স্ক্রিনটাকে জুম করে জুম আউট করে ছোটো করে দিবা, এইভাবে ধরে কোনায় ধরে এটাকে কী করবা, এইভাবে ছোটো করে এটাকে একটু বড় করবা। বড় করার পরে ধরে দেখো বসাই দেবে, ঠিক আছে? এখন কি গুগল সার্চ ইঞ্জিনের যে অন পেজ হয়েছে কি না? এখন যদি আমি এখানে সার্চ করি, ধরো আমি যদি এখানে আমার MAKTV অথবা যে কোনো ঠিকানা লেখা যাবে না? এখন কি বোঝা যাচ্ছে না? দেখেন অরিজিনাল গুগল হোম পেজ না? চাইলে দেখো আমরা সিম্পলভাবে আমরা একটা চিন্তা করছি যে গুগল সার্চ বক্সটা কেমনে বানানো যায়, এটা বানানো হচ্ছে কি দিয়া, পাওয়ার পয়েন্ট দিয়ে।